আপনারা অনেক বলেছেন, কথা বলে আমাদের সংবাদ সম্মেলন নষ্ট করবেন না। অনেক কথা বলেছেন, 100 গজ দূরে থাকবেন, এখানে আশেপাশে আসবেন না। এখানে এই যে পুলিশ ভাই আমাদের সম্মেলন নষ্ট করলো, এখানে সমস্যা করছে। এখানে এই লোক কে ওখানে? প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমি এখানে ৪৫ ঘন্টা যাবৎ অনশনে আছি আম জনতা দলের নিবন্ধনের জন্য। এটা সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী পূর্ণ অনশন, মাঝে মাঝে শরবত খাওয়া, পানি খাওয়া না। এই ৪৫ ঘন্টার প্রত্যেকটি সময়ে এখানে কোনো না কোনো সাংবাদিক ভাই ছিলেন, তারা ভিডিও করেছেন, ফুটেজ নিয়েছেন। একটা মুহূর্ত ছিল না যে গণমাধ্যমের কোনো ভাই ছিল না। সুতরাং আপনারা দেখেছেন আমরা এখানে অনশনটা নিজের সঙ্গে প্রতারণা করিনি। আমরা আমাদের দলকে ভালোবাসি, আমাদের দলের সহযোদ্ধারা নির্বাচন করতে চাই। আমি তাদের নিয়ে দীর্ঘদিন সংগঠন করেছি, অনেকগুলো আন্দোলন করেছি। তাদেরকে আমি যদি নির্বাচনে নিতে না পারি তাহলে এই জায়গা থেকে আমার দায়বদ্ধতা। এজন্য আমি একাই এখানে অনশনে বসছি, নিজের শরীরের সঙ্গে যুদ্ধ করছি, নিজের অন্তরের সঙ্গে যুদ্ধ করছি। আপনারা বিভিন্ন রকম অনশন প্রেস ক্লাবে দেখেছেন, পানি খেতে খেতে অনশন, ফল খেতে খেতে অনশন। আমরা পূর্ণ অনাহারে ছিলাম এবং পানি সহ অনাহারে ছিলাম। আমরা এটা এই জন্য ছিলাম, এখানে আমরা 50, 100, 200, 500 মানুষ এক জায়গায় করতে পারতাম। বিভিন্ন আন্দোলনে আপনারা আমাদেরকে সেই শক্তি নিয়ে দেখেছেন। ছোট আমরা সংগঠন, কিন্তু বিপদে আপদে দেশের জন্য আমরা এই কাজটা করেছি। আজকে নির্বাচন কমিশনের সামনে এখানে আমি বসেছি। নির্বাচনের কমিশনের অফিসারদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, এখানে আপনাদের সন্তানতুল্য একজন মানুষ অনশনে বসেছে। আপনারা এমন একটা নীতি নিয়েছেন যে সে মইরা যাক কিন্তু দেখা করবেন না, এরকম নীতি তো গ্রহণ করেছে, তাই না? গতকালকে অনেক ঘোরাঘুরির পরে রাতে তারা একটা চিঠি পাঠিয়েছে, আজকে পেয়েছে চিঠিটা। এই চিঠিতে তারা আমাদেরকে কেন নিবন্ধন দিবে না তা লিখেছে। দেখুন, প্রথম যে লিখেছে গ নাম্বার ধারায় লিখেছে, দেখেন আপনার হলো ক নাম্বার লিখেছে, গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 90-এর 1 ক এবং ই শর্তাবলী পালন করা হয়নি। মূলত 1 ক এবং ইতে যে শর্তগুলো আছে সেগুলো পরবর্তীতে বর্ণনা করা হয়েছে। আমি সেই বর্ণনাগুলো দেই। লিখেছে 2/3 প্রশাসনিক জেলার কার্যালয় ভাড়ার রসিদ চুক্তিপত্র মালিকানা সংযুক্ত করা হয়নি। দেখেন তারা বলছে মানে 22টি জেলা গ্রহণ করা হয়নি, এভাবে বলছে। দেখেন এখানে আমরা ডকুমেন্টসগুলো দেখাবো। প্রথমেই আমাদের 22টি জেলার ডকুমেন্টসটা আমরা সামনে হাজির করছি। এখানে সাংবাদিক ভাইরা দেখবেন, প্রথম কলামে নাম লেখা আছে, দ্বিতীয় কলামে আহ্বায়ক সদস্য সচিবের নাম আছে এবং সঙ্গে আমাদের অফিসের অ্যাড্রেস রয়েছে। এইভাবে 1, 2, 3 করে আমাদের 25 নাম্বার জেলা, এখানে 26, 27 নাম্বার জেলা পর্যন্ত, 28, 29 নাম্বার জেলা পর্যন্ত আমাদের অফিসের অ্যাড্রেস আছে এবং সেগুলো ডিড। এখানে আমাদের 29টা ফাইল আছে, সেই ফাইলগুলো আপনারা গুনে দেখতে পারেন। তার মধ্যে কমিটি আছে, ডিড আছে এবং তাদের কার্যক্রমের জন্য রেজুলেশন আছে। এই সবগুলো ডকুমেন্টস, এই জেলা তথ্যগুলো আমরা পাশে রেখেছি। তাদের আরেকটি দফা, 100 উপজেলার ক্ষেত্রে আমরা নাকি অফিস, কমিটি এবং তথ্যাদি দেইনি। এখানে একটা একটা করে উপজেলার নাম লেখা খাকি বক্স আছে। এখানে 108টি বক্স রয়েছে, আপনারা গুনে দেখবেন সাংবাদিক ভাইয়েরা। অর্থাৎ আমরা 108টি উপজেলার তথ্য আমরা এখানে জমা দিয়েছি। আমি অসুস্থ, তারপরেও জোরে কথা বলছি। 108টি উপজেলার তথ্য আমরা এখানে জমা দিয়েছি। এরপরেও আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই ডকুমেন্টসটা। তারা এই ডকুমেন্টসগুলো পাওয়ার পরেও আমাদেরকে আবার বলেছিল
যে আপনারা আমাদের তদন্তের সহযোগিতার জন্য একটা তালিকা করে দেন। আমরা সেই তালিকাটা এখানে করেছি। এখানে গুনে গুনে 108 নাম্বার পর্যন্ত সর্বশেষ হরিণাকুণ্ড উপজেলা, সেই উপজেলাতে আমাদের ডকুমেন্টস রয়েছে। আমি আপনাদেরকে তাহলে দ্বিতীয় বিষয়টি আপনি দেখিয়ে দিলাম। এরপরে বলেছে দলের নামে রক্ষিত ব্যাংকের তথ্য দাখিল করা হয়নি। প্রথমবার তদন্তের সময়, তদন্তের আগে তারা বলছিল তথ্য সংযোগ করেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখলে বুঝবেন। তারা বলছে ব্যাংকের তথ্যাদি সংযোগ করা হয়নি। আমি এইখানে দেখেন, এই যে দেখেন তো, তারা বলছে আমরা নাকি ব্যাংকের তথ্য সংযুক্ত করিনি। ডাচ বাংলা ব্যাংকের একটা অ্যাকাউন্ট দেখা যাচ্ছে এখানে, সাংবাদিক ভাইরা দেখবেন, কাছ থেকে যারা আছেন, ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট দেখা যায়, দেখা যায়। এটা তো ইলেকশন কমিশনের ফর্ম। তারা বলে আমরা ব্যাংকের তথ্য জমা দেইনি এখানে। এবার আসেন এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের প্রথম পৃষ্ঠার কপি এখানে দেখেন। আপনারা অনেক বলেছেন, কথা বলে আমাদের সংবাদ সম্মেলন নষ্ট করবেন না। অনেক কথা বলেছেন, 100 গজ দূরে থাকবেন, এখানে আশেপাশে আসবেন না। এখানে এই যে পুলিশ ভাই আমাদের সম্মেলন নষ্ট করলো, এখানে সমস্যা করছে। এখানে এই লোক কে ওখানে, এখানে মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত এই যে দেখুন, এখানে প্রত্যেকটি পৃষ্ঠায় রয়েছে কোন কোন কাজে ব্যয় করেছি এবং অর্থের উৎস কি, কোন কোন কাজে ব্যয় করেছি, পৃষ্ঠা বাই পৃষ্ঠা। বাংলাদেশে কোন রাজনৈতিক দল এভাবে পৃষ্ঠা পৃষ্ঠা এক্সেল শিটের ডকুমেন্টস দেখিয়েছে কিনা আমি জানি না। আমরা এই ডকুমেন্টসগুলো দাখিল করেছি, দিয়েছি যে তহবিলগুলো কিভাবে আসে, দলের সদস্য ফি, চাঁদা, দান, অনুদান এবং দলের অভ্যন্তরীণ ছোট ছোট কন্টেন্ট বিক্রি, প্রকাশনা বিক্রি, এরপরে অনলাইন প্ল্যাটফর্মের রয়্যালটি, আমাদের যে ফেসবুক পেজগুলো আছে, ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে আমরা কিছু কিছু অর্থ পাই মনিটাইজেশনের মাধ্যমে।